मुबारक मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভালো আছেন। দর্শকবৃন্দ, রমজান এর পরে ঈদ আসে, ঈদের আগমন হয়, রমজানেরই রোজা শেষে এলো খুশির ঈদ। জি হ্যাঁ দর্শকবৃন্দ, ঈদের প্রথম দিন আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। ছোট বন্ধুরা ঈদের অনুষ্ঠানকে, ঈদের আনন্দকে, খুশিকে ভাগাভাগি করার জন্য মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য নিয়ে এসেছে সুন্দর এক অনুষ্ঠান, ঈদের আনন্দ ছোটদের সাথে। যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের খুশি ও আনন্দ ছোট বন্ধুরা আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত। ছোট বন্ধুরা স্টুডিওতে আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, তাদেরকেও আমরা সবাই ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, ঈদের দিন আমরা চেষ্টা করি একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য। অনেকে আমরা মুসাফা করি, পাশাপাশি ঈদের নামাজের পরে আমরা কোলাকুলি করি। জি হ্যাঁ, এটি সুন্নাত মুবারাকা। তো আমরা ঈদের দিন তো এটা করেই থাকি। আর যেহেতু আমরা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু শিখব, অনেক কিছু জানবো। আর হ্যাঁ, ঈদের আনন্দ খুশি আমরা ভাগাভাগি করব, শেয়ার করব। কিছু সেগমেন্ট নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এই সেগমেন্টের মাধ্যমে ঈদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা কি করব, একত্রে অতিবাহিত করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন, শফিল মুজনবিন, রাসূল করিম, হুজুরপুর নূর, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, দুরুদে পাক পাঠ করার এত ফজিলত যে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতে কোথায় থাকবো তা দেখতে পারবো। কিভাবে? প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করার মাধ্যমে। জি, আমরাও নিয়ত করি নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি বিশেষ অনুষ্ঠান ঈদের আনন্দ ছোটদের সাথে, এই অনুষ্ঠান নিয়ে। আর হ্যাঁ, ঈদের দিন আমাদের ছোট বন্ধুদের অনেক অ্যাক্টিভিটি থাকে। আপনারা অনেক কাজ করে থাকেন, হয়তো অনেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজে যাই আব্বুর সাথে, ভাইয়ের সাথে, আঙ্কেলের সাথে। এরপরে আসার পরে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাই, অনেকে আবার নিজের আত্মীয় স্বজনের কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাই। পাশাপাশি আরও অনেক অ্যাক্টিভিটি থাকে। আমাদের ছোট্ট বন্ধুরা ঈদ কিভাবে কাটায় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নেই, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর কিছু সেগমেন্ট আমরা অনুষ্ঠানে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে বোর্ড দেওয়া আছে, এর মধ্যে 6টি কালারের কাগজ আছে। এটা দিয়ে একটি সেগমেন্ট হবে। কি সেগমেন্ট হবে জানবো ইনশাআল্লাহ তাআলা। পাশে আমাদের বাম পাশেও মনিটর আছে, মনিটরের একটি সেগমেন্ট আছে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আরেকটি সেগমেন্ট হবে ট্রু অর ফলস, সঠিক এবং ভুল প্রশ্নের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই কিছু সেগমেন্ট নিয়েও আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে আজকে সাজাবো। তো ছোট বন্ধুরা, আসুন আমাদের এক ছোট্ট বন্ধুকে জিজ্ঞাসা করি যে ঈদের দিন তারা কিভাবে অতিবাহিত করে, ঈদের দিন কি কি কাজ করে। ইনশাআল্লাহ তাআলা ঈদের আনন্দটাও আমরা ভাগাভাগি করব, জানবো, শেয়ার করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, ঈদের দিন আপনার কি কি কাজ করে থাকেন? বিশেষ করে আপনি ঈদ কিভাবে অতিবাহিত হয় আপনার ঈদের দিন? সর্বপ্রথম ঈদের নামাজ পড়তে
এবং তারপর জি সবার সাথে ঈদের সাক্ষাৎ করি, যেমন কি দেখাশোনা করি। তারপর আমাদের আত্মীয় স্বজন যেহেতু যারা আছে ওনাদের সাথে ঈদের ব্যাপারে উৎসব। মানে ঈদের আনন্দ ভাগ করেন, সবার জি, সাথে জি। ভাগাভাগি করে ঈদের দিনকে অতিবাহিত করে। বিশেষ করে আমাদের ছোট বন্ধুরা দেখা যায় ঈদের দিন হলে যারা কাছাকাছি আত্মীয় স্বজন আছে তাদের বাসায় চলে যায়, আঙ্কেলের সাথে আন্টির সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করে। যে বাম দিক থেকে সাইম ভাই, আপনি জানান আপনার ঈদ কিভাবে কাটে? জি, আমি সকালবেলা উঠে আব্বুর সাথে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে যাই। তারপরে সন্ধ্যার সময় আমরা দাদুর বাসায় ঘুরতে যাই। আচ্ছা, রাতে আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করেন? জি। পুরো দিন শেষে একেবারে রাতে খাওয়া দাওয়া হয় না? আপনি ঈদের বকশিস পান অনেকগুলো না? আমরা ছোটোতে, কারণ অনেকগুলো বকশিস অর্থাৎ ঈদ সালামি, এটাও আমাদের বাংলাদেশে খুব প্রচলন রয়েছে। ছোট্ট বন্ধুরা বিশেষ করে অনেকে আছে, সবার কথা তো বলবো না, অনেকে আত্মীয় স্বজনের বাসায় এজন্যই যায় যে আত্মীয় স্বজনের বাসায় গেলে ঈদের একটি সালামি পাওয়া যাবে। তো ঈদের সালামির লগে একে অপরের বাসায় যায়, আত্মীয় স্বজনের বাসায় যায়। তো কখনো এটা করব না যে ঈদ সালামির জন্য বা ঈদের সালামি গিয়ে চাইবো, এরকম না। হ্যাঁ, যাব, সালাম করব, যদি ঈদ সালামি দেয় ভালো কথা, যদি ঈদ সালামি না পাই বা কম দেয় মন খারাপ করব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা শুনলাম আমাদের দুই সাইডের ইসলামী ভাই থেকে। আমাদের আজকের যে অনুষ্ঠানটি আমরা পরিচালনা করব তা আমরা দুইটি ভাগে বিভক্ত করব। ডান দিকের ইসলামী ভাইদের একটি গ্রুপ হবে, আর বাম সাইডের ইসলামী ভাইদের একটি গ্রুপ হবে। ডান সাইডের ইসলামী ভাইদের আমরা নাম দিচ্ছি মাক্কি গ্রুপ, এবং বাম দিকের ইসলামী ভাইদের মাদানী গ্রুপ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা টিম হিসাবে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করব। আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম যে সেগমেন্ট হচ্ছে তা হচ্ছে এই কালার কাগজ নিয়ে। এই কালার কাগজের নিচে কিছু কথা লুকিয়ে আছে, কিছু শব্দ লুকিয়ে আছে, কিছু বিষয় লুকিয়ে আছে। ছোট বন্ধু এক একটি কালার পছন্দ করবে, আর ওই কালারের নিচে কি লেখা আছে তা আমরা আমাদের ছোট বন্ধুদেরকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা এভাবে করব, তাদেরকে কিছু ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করব, তারা সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তাদেরকে এক একটি হিন্টস দিব, তারা যতটি হিন্টস চায় নিতে পারবে। কয়েকটি হিন্টস আমরা দেব ইনশাআল্লাহ তাআলা, এরপর তারা উত্তর পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ তাআলা। তো রেডি আপনারা? ইনশাআল্লাহ তাআলা প্রথমে যাব আমাদের ডান দিকের ইসলাম ভাইদের কাছে, মাকি গ্রুপ। এর আগে আসুন আমরা সবার পরিচিতি নিয়ে নিই, সবার নাম আমরা জেনে নিই। জি, এক একজনের পরিচিতি। আমার নাম মোহাম্মদ মাহিন আতারি। মোহাম্মদ মাহিন আতারি, মাশাআল্লাহ। জি, এরপরে ইসলামী ভাই। ইফতেখার হোসেন তাশফিক। ইফতেখার হোসেন তাশফিক, মাশাআল্লাহ। তাশফিক ভাই। জি, পরবর্তী ইসলামী ভাই। আমার নাম মোহাম্মদ তাহমিদ আতারি। মোহাম্মদ তাহমিদ আতারি। জি, মাদানী গ্রুপে যারা আছেন আপনাদের নামগুলো একটু বলে দিন। মোহাম্মদ আলিফ আত্তারি। মোহাম্মদ আলিফ আত্তারি। জি, এরপরে মোহাম্মদ সাইম রহমান। সাইম রহমান। জি, পরবর্তী ইসলামী ভাই। আমার নাম মোহাম্মদ শিহাব আত্তারি। জি, শিহাব আত্তারি। দর্শকবৃন্দ, আমাদের মাকি গ্রুপ এবং মাদানী গ্রুপের ইসলামী ভাইদের নাম আমরা জানলাম। মাকি গ্রুপের মাহিন ভাই, আপনি একটি কালার পছন্দ করুন, এরপর আমরা চেষ্টা করব ওই কালারের নিচে কি লেখা আছে তা আপনাদেরকে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। হলুদ কালার। জি, আপনি হলুদ কালার পছন্দ করলেন। হলুদ কালারের নিচে যে কাগজটি আছে, যেটি লেখা আছে তা ছোটদের সাথে রিলেটেড, ছোটদের সাথে এর সম্পর্ক আছে। জি, আচ্ছা, হিন্টস। জি, আরেকটি হিন্টস হচ্ছে এটার মধ্যে মানুষ বসে, বেশি করে ছোটরা বসে। চেয়ার। আপনি চেয়ার বললেন, আপনি চাইলে হিন্টস নিতে পারেন। একটুখানি হিন্টস। জি, এটা অনেক কিছু দিয়ে তৈরি করা হয়, কখনো কাঠের তৈরি করা হয়, কখনো স্টিল বা রডের তৈরি করা হয়, বা কখনো রশি দিয়েও তৈরি করা হয়, কখনো রশি দিয়েও তৈরি করা হয়। এটা বেঞ্চ তো রশি দিয়ে তৈরি করা হয় না। যদি হিন্টস চান হিন্টস নিতে পারেন, অথবা আপনি উত্তর বলতে চাইলে উত্তর বলতে পারেন। হিন্টস একেবারে ছোট বাচ্চা যারা জন্মগ্রহণ করে, অল্প কিছু বয়স হয়,
বিশেষ করে তাদেরকে রাখা হয় ওটার মধ্যে। দোলনা। আপনি দোলনা বললেন, দোলনাও কিন্তু হতে পারে, আবার এমনও হতে পারে, অন্য কিছু হতে পারে। আপনি চিন্তা করুন, বা যদি বলেন যে এটা ফাইনাল দোলনাই হবে, তাহলে আমরা গিয়ে দেখব আসলে কি আছে। ফাইনাল দোলনা। দর্শকবৃন্দ, আমাদের মাহিন ভাই সে বলল হলুদ কালারের নিচে দোলনা আছে। তো আসুন আমরা দেখে নিই হলুদ কালারের কাগজের নিচে আসলে কি দোলনা লেখা আছে নাকি অন্য কিছু লেখা আছে। চেয়ার টেবিলও হতে পারে, অনেক কিছু হতে পারে। জি, দোলনা। আমাদের মাহিন ভাই যে উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে, দোলনা এটি লেখা আছে। তো মাক্কি টিমের ইসলামী ভাই, প্রথম ইসলামী ভাই সে সঠিক উত্তর দিয়েছে। যাব মাদানী টিম, মাদানী গ্রুপের ইসলামী ভাই আলিফ ভাই, আপনি একটি কালার পছন্দ করুন। সবুজ। সবুজ কালার। সবুজ কালারের মধ্যে যা আছে তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক আছে। হিন্টস। জি, আপনি হিন্টস চাইলেন। আর সবুজ কালারের নিচে এটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ব্যবহার করেছেন, যেমন নালাইন শরীফও আছে, এরপরে আপনার মিসওয়াকও আছে, পাগড়িও আছে, মাটির বর্তন আছে, অনেক কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। এখন আপনি চাইলে হিন্টস নিতে পারেন, হিন্টস দিতে পারি, অথবা উত্তর বলতে চাইলে উত্তরও বলতে পারেন অনুমানের ভিত্তিতে। হিন্টস। হিন্টস লাগবে। জি, আপনার জন্য আরেকটি হিন্টস হচ্ছে এটি পরিধান করা যায়। পাগড়ি শরীফ। পরিধান কিন্তু অনেক কিছু করা যায়। জুতা, নালাইন এটাও পরিধান করা হয়। নালাইন যেটা বললাম, পাশাপাশি পাগড়ি যেটা আপনি বললেন পাগড়ি শরীফ এটাও পরিধান করে। আবার মাদানী লেবাস, আপনার পোশাক, সুন্নতি পোশাক, এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লেবাস যেটা আমরা বলি, এটাও পরিধান করা হয়। তো আপনি চিন্তা ভাবনা করুন, দেখুন। আর যদি বলেন যে পাগড়ি এটা ফাইনাল, তাহলে আমরা দেখব যে পাগড়ি আছে না অন্য কিছু আছে। আপনি হিন্টস চাইলে হিন্টসও নিতে পারেন। হিন্টস। হিন্টস। জি, এটা বিভিন্ন কালারের হয়ে থাকে। পাগড়ি শরীফ। পাগড়ি শরীফ। জি, দর্শকবৃন্দ আসুন দেখি আসলে কি সবুজ কালারের নিচে পাগড়ি শরীফ কিনা। জি, আমরা দেখতে পাচ্ছি পাগড়ি লেখা আছে। আমাদের আলিফ ভাই যে উত্তর দিয়েছে উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, যাব এরপর আমাদের ডান পাশে মাক্কি গ্রুপের ইসলামী ভাই তাশফিক। জি, তাশফিক ভাই আপনি একটি কালার পছন্দ করুন, হলুদ আর সবুজ বাদে। কালো। কালো। আপনি কালো কালার পছন্দ করলেন। কালো কালারের নিচে যেটা লেখা আছে সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আছে। হিন্টস লাগবে? একবারে পারবেন না? মাথায় আসছে না। জি, আরেকটি হিন্টস হচ্ছে এটা পরিধান করা যায়। হিন্টস লাগবে? আচ্ছা, এটা মানুষ নিজের সাথেও রাখে। নালাইন শরীফ। মিসওয়াক এটাও কিন্তু সুন্নাত, আর এটাও কিন্তু সাথে রাখে। চিন্তা করতে পারেন। যদি বলেন নালাইন শরীফ এটা ফাইনাল, তাহলে দেখব নালাইন শরীফ আছে নাকি মিসওয়াক আছে নাকি অন্য কিছু আছে। বা হিন্টস চাইলে হিন্টসও নিতে পারেন। হিন্টস অনেকে পোশাকের সাথে লাগিয়ে রাখে, পোশাকের সাথে রাখে, অনেকে পাগড়ির সাথে, অনেকে টুপির সাথে রাখে। নালাইন শরীফ। নালাইন শরীফ ফাইনাল। তো আসুন দর্শকবৃন্দ, আমাদের তাশফিক ভাই বলছে নালাইন শরীফ। আপনারা হয়তো একটা চিন্তা করেছেন যে এটা হবে। তো আসুন দেখি যে কি আছে কালো কালার কাগজের নিচে। জি, আমরা দেখতে পাচ্ছি নালাইন শরীফ আছে। আমাদের তাশফিক ভাই তিনি উত্তর দিয়েছে, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, যাব আমাদের মাদানী গ্রুপের সাইম রহমান ভাই, তার কাছে যাব। আপনি একটি কালার পছন্দ করুন। লাল। লাল। জি, আপনি লাল কালার কথা বললেন। লাল কালারের নিচে যা আছে তা একটি খাবারের জিনিস আছে। হিন্টস। হিন্টস লাগবে?
এটা সবাই খেতে পছন্দ করে। হিন্স। এটা স্বাদ এক এক সময় এক এক রকম হয়। হিন্স। এটা বিশেষ করে গ্রীষ্মকালে পাওয়া যায়। আম। আম, কাঁঠাল, লিচু এগুলো গ্রীষ্মকালীন ফল। তো এখানে কাঁঠালও হতে পারে, লিচু হতে পারে, আমও হতে পারে। আপনি বলুন, যদি আপনি বলেন ফাইনাল, তাহলে আমরা দেখব আসলে কি আম আছে। আর যদি হিন্টস নিতে চান তাহলে হিন্টসও নিতে পারেন। আম। আম ফাইনাল। আসুন দর্শকবৃন্দ, দেখি আম নাকি কাঁঠাল না লিচু না অন্য কোনো কিছু। জি, অন্য কিছু নয়, আম লেখা আছে। আমাদের সাইম ভাই যে উত্তর দিল, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, যাব পরবর্তী ইসলামী ভাই, আমাদের মাক্কি গ্রুপের তাহমিদ ভাই। তিনি একটি কালার পছন্দ করবে, মাত্র টিয়ে কালার এবং নীল কালার, এই দুইটি কালারই বাকি আছে। নীল, আপনি নীল কালার পছন্দ করলেন। আর নীল কালারের এখানে যা লেখা আছে তা এক বুজুর্গ ব্যক্তির নাম লেখা আছে, বুজুর্গ ব্যক্তির ব্যাপারে লেখা আছে। হিন্টস। এই বুজুর্গ তিনি লেখালেখিও করেন, অনেক কিতাব লিখেছেন। হিন্টস। হিন্টস লাগবে। রমজান শরীফে তার জন্মদিন, রমজানের মধ্যে। তো রমজানের মধ্যে অনেকেরই জন্ম আছে, জন্মগ্রহণ হয়েছে রমজান মাসে। বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি গাউসে পাক তার পহেলা রমজান জন্মদিন। পাশাপাশি শাইখে তরিকত, আপনি যার নাম বললেন, শাইখে তরিকত আমির আহলে সুন্নত 26 রমজান জন্মদিন। তো অনেকে আছে। তো আপনি চিন্তা করুন, গাউসে পাকের লিখিত কিতাবও আছে। এখন আমির আহলে সুন্নত ফাইনাল দেখব। জি হ্যাঁ, আসুন দেখি কি লেখা আছে নীল কালারের নিচে। জি, আমির আহলে সুন্নত লেখা আছে। আমির আহলে সুন্নতের নাম। আমাদের তাহমিদ ভাই যে উত্তর দিল, উত্তর সঠিক হয়েছে। আমাদের আজকের এই প্রথম সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী মাদানী টিমের, মাদানী গ্রুপের ইসলামী ভাই। জি, আপনার জন্য অপশন একটি টিয়ে কালার। তো এই টিয়ে কালারের মধ্যে যেটি আছে তার ব্যাপারে হিন্টস আমি আপনাকে দেব। আপনি হিন্টস শুনে উত্তর দিবেন। পাশাপাশি ঈদের দিন আমাদের ছোট বন্ধুদের জন্য কিছু আপনার নাস্তার ব্যবস্থা করা হয়েছে। ছোট বন্ধুদেরকে কিছু নাস্তাও আমরা দিব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি হিন্টসও দিব, আপনি হিন্টস শুনে উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের ছোট বন্ধুদের জন্য নাস্তা নিয়ে আসুন। আপনার জন্য প্রথম যে হিন্টস, এটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি সুন্নাত মুবারাকা। যদি হিন্টস লাগে হিন্টস নিতে পারেন। যদি আপনার উত্তর দিতে মনে চায় যে না আপনি উত্তর হয়তো বুঝবেন, তাহলে উত্তরও দিতে পারেন। জি, হিন্টস লাগবে। এই সুন্নাত মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুবই পছন্দ করতেন। জি, হিন্টস। আরও হিন্টস লাগবে। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ব্যাপারে খুব তাগিদ দিয়েছেন যে আমরা যেন এটি খুব এটি ব্যবহার করি। যদি হিন্টস আপনার প্রয়োজন হয় হিন্টস নিতে পারেন। হিন্টস। তো আপনার জন্য আরেকটা হিন্টস হচ্ছে বিশেষ করে দাওয়াত ইসলামীর ওয়ালারা এটি সাথে রাখার চেষ্টা করে। মিসওয়াক না, আলাইন শরীফ এটিও সাথে রাখার চেষ্টা করে। ইমামা শরীফ সেটাও সাথে রাখার চেষ্টা করে। আবার মিসওয়াক এটাও রাখার চেষ্টা করে। তো আপনি চিন্তা করুন, মিসওয়াক নাকি হিন্টস নেবেন? মিসওয়াক ফাইনাল। তো আসুন ছোট বন্ধুরা, আমরা দেখি আমাদের ইসলামী ভাই তিনি মিসওয়াক বললেন। আসলে এখানে কি মিসওয়াক আছে না অন্য কিছু আছে? জি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামী ভাই বলেছিল মিসওয়াক, আর মিসওয়াকই লেখা আছে। মিসওয়াক ব্যবহার করা সুন্নাত মুবারাকা। মিসওয়াকের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। যাবো ছোট বন্ধুরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্ট পিকচার পাজল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এই সেগমেন্ট, দ্বিতীয় সেগমেন্ট পিকচার পাজল। এই পিকচার পাজলে এমন হবে
যে আমরা টিভি স্ক্রিন দেখতে পাচ্ছি, টিভি স্ক্রিনের মাধ্যমে আমাদের মাক্কি টিমকে এবং মাদানী টিমকে, প্রথমে মাক্কি টিমকে আমরা কিছু পিকচার দেখাবো, 10টি পিকচার দেখাবো আলাদা আলাদাভাবে। এরপরে আমরা এই 10টি পিকচারের মধ্যে থেকে 9টি পিকচারকে একত্রে করে দেবো, একটি ফ্রেমে নিয়ে আসব। আর একটি পিকচার মিসিং থাকবে, ওই পিকচার কোনটি যেটি মিসিং, যেটি এই 9টির মধ্যে নেই, তার উত্তর আমাদের ছোট বন্ধুদেরকে দিতে হবে, তারা খুঁজে বের করবে। 2 টিমকে আমরা 2বার পিকচার দেখাবো। প্রথমে আমরা যাব আমাদের মাক্কি টিমের জন্য। আপনারা নাস্তাও করতে থাকুন, পাশাপাশি দেখতে থাকুন কি কি পিকচার আপনাদের জন্য আসে। জি, পিকচার আমাদেরকে দেখিয়ে দিন। জি, আমরা দেখতে পাচ্ছি পাখির ছবি, কাক কাক দেখা যাচ্ছে। এরপরে কোয়েল পাখির ডিম খুবই সুস্বাদু। এরপরে টিয়ে পাখি, প্যারট, দোয়েল পাখি, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। জি, এরপরে কবুতর, পাখি আর পাখি, পাখির ছবি দেখতে পাচ্ছি আমরা। এরপরে মুরগি দেখা যাচ্ছে, চড়ুই পাখি, বাংলাদেশের সর্বত্র যেই পাখি দেখা যায় চড়ুই পাখি। এরপরে হাঁসের ছবি আমরা দেখতে পাচ্ছি। জি, অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পাখি ময়ূর আমরা দেখতে পাচ্ছি, এবং ময়না পাখি দেখা যাচ্ছে, ময়না পাখিও আমরা দেখলাম। আমরা প্রায় 10টি পিকচার দেখলাম, আশা করি মাক্কি টিম আপনারা দেখেছেন। জি, এখন এই 10টি পিকচার থেকে 9টি পিকচারকে একত্রিত করে আপনাদেরকে দেখানো হবে, কোন পিকচারটি নেই সেটা আপনাদেরকে উত্তর দিতে হবে। জি, একত্র করে আমাদেরকে দেখিয়ে দিন। জি, দেখতে পাচ্ছি, আপনারা দেখুন। জি, আমাদের তাহমিদ ভাই হাত তুলেছে। তাহমিদ ভাই, আপনি বলুন কোন পিকচার এখানে নেই। মুরগি। আপনি বললেন মুরগি, আমরাও পিকচার দেখে নেই কোনটি দেখা যাচ্ছে না। জি, মুরগির পিকচার দেখা যাচ্ছে না, এখানে বাকি সবগুলোই আছে, আর শুধু মুরগির পিকচার নেই। আমাদের মাক্কি টিমের উত্তর সঠিক হয়েছে। যাব মাদানী টিমের কাছে। মাদানী টিম, আপনারা রেডি? জি, আপনাদেরকে আমরা পিকচার দেখাবো, আপনারা পিকচার দেখবেন, পিকচার দেখে এরপরে আমাদেরকে বলবেন, ঠিক আছে? আপনাদের জন্য পিকচার দেখানো হচ্ছে ডলফিন, মাছের ছবি। এরপর চিংড়ি পরে দেখি কোনটি দেখা যায়। জি, শোল মাছের পরে ইলিশ, জাতীয় মাছ ইলিশ মাছের পর কাতলা মাছ, কই মাছ, অনেকে তো হয়তো বা আফসোস করছে, পাঙ্গাস মাছ, যে যদি আমিও খেতে পারতাম মাছগুলো। এরপর দেখা যাচ্ছে শার্ক, হাঙ্গর মাছ। এরপরে রূপচাঁদা মাছ, এরপরে পুঁটি মাছ দেখা যাচ্ছে। জি, আমরা অনেকগুলো মাছের ছবি দেখলাম। অনেকে মাছ হয়তো বলছে, ইলিশ মাছ খেতে কত মজা, যদি খেতে পারতাম ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী টিম, আপনারা দেখলেন মাছের ছবি, এখানে প্রায় 10টি মাছের ছবি ছিল। এখন 9টি ছবিকে একত্র করে ফ্রেম করে আপনাদেরকে দেখানো হবে, বলতে হবে এখানে কোন মাছ নেই, ঠিক আছে? রেডি? জি, আমাদেরকে দেখিয়ে দিন একত্র করে। জি, আমাদের সাইম ভাই হাত তুলেছে। সাইম ভাই বলুন। ইলিশ মাছ পিকচার আমরা দেখলাম, দেখার সাথে সাথে আমাদের সাইম ভাই খুব মনোযোগ সহকারে দেখেছেন, বোঝা যাচ্ছে। আর এখানে যে মাছগুলো আছে এর মধ্যে ইলিশ নেই, আর ইলিশ মাছ আমরা দেখেছিলাম। আমাদের সাইম ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। মাদানী টিম, তারাও এই সেগমেন্টের মধ্যে সঠিক উত্তর দিতে পেরেছে, মাশাআল্লাহ। যাব আমাদের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্টের দিকে। আমাদের তৃতীয় এবং শেষ সেগমেন্ট হচ্ছে ট্রু অর ফলস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এই সেগমেন্ট হচ্ছে ট্রু অর ফলস। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব, আর এই প্রশ্ন আমরা যে করব এর উত্তর সঠিক বা ভুল এর মাধ্যমে উত্তর দিতে হবে। আর খেয়াল রাখবেন, 5টি করে প্রশ্ন করা হবে, 5টির মধ্যে যারা সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে
আর ওই টিমের মধ্যে যে সবচাইতে বেশি উত্তর দিবে, অর্থাৎ বিজয়ী টিমের মধ্যে যে সবচাইতে বেশি উত্তর দিবে তার জন্য একটি গিফট। ঠিক আছে, প্রশ্ন করব। প্রথমে মাকি টিম, মাদানী টিম আপনারা নাস্তা করতে পারেন, আপনারা নাস্তা করে নিন, আর আপনারাও নাস্তা করতে পারেন, সাথে উত্তরও দিতে হবে। জি, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার চট্টগ্রামে। জি, আপনি ভুল। ভুল। পরবর্তী প্রশ্ন, ঈদের নামাজ 3 রাকাত। জি, তাহমিদ ভাই। ভুল। জি, ভুল বললেন। অজুর ফরজ 4টি। জি, বলুন। ভুল। ভুল বললেন। এরপরে ইসলামের প্রথম খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আপনি বলুন। ভুল। ভুল বললেন। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জি, তাহমিদ ভাই। সঠিক। সঠিক বললেন আপনি। আমাদের তাহমিদ ভাই তিনি 4টির উত্তর দিয়েছে, এর মধ্যে একটি ভুল করেছে, 3টি সঠিক হয়েছে। তাদের 4 প্রশ্ন সঠিক হয়েছে। যাব আমাদের মাদানী গ্রুপের ইসলামী ভাইদের কাছে প্রশ্ন করব, দেখব মাদানী গ্রুপের ইসলামী ভাই তারা কয়টি সঠিক উত্তর দিতে পারে আর কে সবচাইতে বেশি উত্তর দিতে পারে। রেডি? জি, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, রমজানের পর জিলহজ মাস। জি, সাইম ভাই। ভুল। ভুল। বিতর নামাজ 4 রাকাত বিশিষ্ট। জি, সাইম ভাই। ভুল। সারাদিনে মোট 17 রাকাত ফরজ নামাজ। জি, আলিফ ভাই। সঠিক। সঠিক। ঈদুল আজহা 1 শাওয়াল। ঈদুল আজহা 1 শাওয়ালে পালন করা হয়। জি, সঠিক। ঈদুল আজহা 1 শাওয়ালে পালন করা হয়, আপনি সঠিক বলেছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার আজমির শরীফে। সঠিক। জি, আমাদের মাদানী গ্রুপ তারা 5টির মধ্যে 4টি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল করেছে। ঈদুল আজহা 1 শাওয়াল, এটি হবে ঈদুল ফিতর 1 শাওয়ালে অনুষ্ঠিত হয়, অথবা ঈদুল আজহা 10 জিলহজ অনুষ্ঠিত হয়। তো আমাদের মাদানী গ্রুপ তারাও 4টি সঠিক উত্তর দিয়েছে, মাক্কি গ্রুপ তারাও 4টি সঠিক উত্তর দিয়েছে, আর আমাদের মাদানী গ্রুপের আলিফ ভাই 3টির উত্তর দিয়েছে, একটি ভুল করেছে, 2টি সঠিক। তো আমাদের তাহমিদ ভাই 3টি সঠিক উত্তর দিয়েছে, তার জন্য এক বিশেষ পুরস্কার থাকবে, তাকে আমরা পুরস্কার দিব। পাশাপাশি যেহেতু এটা আমাদের শেষ সেগমেন্ট আর অনুষ্ঠানও সময় শেষের দিকে বিদায় নিতে হবে, ঈদের অনুষ্ঠানের প্রথম পর্বে প্রথম দিন আমরা আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে মাদানী চ্যানেলে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখতে ভুলব না। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে ইনশাআল্লাহ তাআলা। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে ঈদ উপহার দিব, ঈদ উপহারের মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে তাদেরকে বিদায় জানাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, উপহার নিয়ে আসুন। জি, এটা আপনার জন্য তাহমিদ ভাই। জি, মাহিন ভাই। জি, আপনার জন্য তাশফিক ভাই। জি, আলিফ ভাই আপনার জন্য ঈদ উপহার। সাইম ভাইয়ের জন্য। জি, আপনার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ